পরিবর্তনীয় মানব ইতিহাসে ধাপে ধাপে যে কৃষ্টি দানা বেঁধে উঠেছে তাকে সভ্যতা বলে। মানব সৃষ্টির সূচনা পর্ব থেকে মানব সভ্যতার যাত্রার শুরু। আসসালামু আলাইকুম, ন্যাচারাল হিস্ট্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতা নিয়ে। খ্রিস্টপূর্ব 5000 অব্দে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বে এই সভ্যতার অবস্থান। নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দ্বার বলেছেন। 5000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দকে প্রাক রাজবংশীয় যুগ বলা হয়। এই সময় সমগ্র মিশর ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে এবং এগুলোকে নোম বলা হয়। রাজা মেনের এই ক্ষুদ্র ক্ষুদ্র সমগ্র নগর রাষ্ট্রকে একত্রিত করে এর রাজধানী স্থাপন করেন মেমফিসে। এভাবেই মিশরে রাজবংশের সূচনা হয়। মিশরীয়রা বহু দেবতার পূজা করত। তাদের দেবতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল সূর্য দেবতা, রে, অসিরিস, আইসিস। একটা সময় মিশরে ধর্মীয়ভাবে বিশৃঙ্খলা দেখা দেয়। ফারাও চতুর্থ আমেনহোটেপ বহু দেবতার পরিবর্তে একমাত্র সূর্য দেবতার আরাধনা করার জন্য সবাইকে আহ্বান জানান। ফারাও চতুর্থ আমেনহোটেপ এই সূর্য দেবতার নাম দেন এটন এবং এই দেবতার নামের সাথে মিল রেখে তিনি তার নাম রাখেন এখনাটন। মিশরীয়রা মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত মৃত্যুর পরে ফারাওদের আত্মা স্বর্গে চলে যাবে এবং তারা দেবতা হিসেবে আবির্ভূত হবে। এখন ফারাওদের মৃতদেহ যদি পচে যায় এক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই তারা বিশেষ এক পদ্ধতিতে ফারাওদের মৃতদেহকে মমি করে রাখত এবং তাদের সমাধিতে তাদের ব্যবহার্য মূল্যবান অলংকার, তৈজসপত্র এবং অন্যান্য পোশাক আশাক তাদের সাথে দিয়ে দেওয়া হতো। তো এখন এই যে এত এত মূল্যবান সামগ্রী এবং মমি সংরক্ষণ করার জন্য মিশরীয়রা বড় বড় পাথর কেটে ত্রিভুজ আকৃতির প্রকাণ্ড সমাধিসৌধ নির্মাণ করত, যা ইতিহাসে পিরামিড নামে পরিচিত। মিশরীয়রা প্রথম পিরামিড স্থাপন করে ফারাও জোসের সমাধিস্থলে এবং এদের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। 13 একর জায়গার উপরে এই পিরামিডটি নির্মিত হয়েছে। পিরামিড নির্মাণের সূত্র ধরেই মিশরীয় স্থাপত্যের বিকাশ ঘটেছিল। মিশরীয় স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে স্ফিংস। স্ফিংসের দেহ সিংহের মতো এবং এর মাথা মানুষের মতো। মিশরীয়রা ছবি এঁকে এঁকে তাদের মনের ভাব প্রকাশ করতে গিয়ে এক ধরনের বিশেষ লিপি আবিষ্কার করে ফেলে, যার নাম হাইরোগ্লিফি। হাইরোগ্লিফিক শব্দের অর্থ হচ্ছে পবিত্র লিপি। প্রাচীন মিশরে নীল নদের অববাহিকায় এক ধরনের বিশেষ উদ্ভিদ জন্মাতো, যার নাম প্যাপিরাস। প্যাপিরাসের কাণ্ডের তাল দিয়ে তারা বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের কাগজ উৎপাদন করত, যার নাম প্যাপিরাস। এবং আধুনিক যে পেপার, এই প্যাপিরাস শব্দ থেকেই পেপার শব্দটি এসছে। জ্যোতির্বিদ্যা এবং গণিত শাস্ত্রে মিশরীয়দের অসামান্য অবদান ছিল। তাদের সাংসারিক ব্যয় নির্বাহ, কারিগর শ্রেণী পণ্য উৎপাদনের খরচ হিসেব নিকেশ করতে গিয়ে তারা গণনা পদ্ধতির আবিষ্কার করে ফেলে এবং এই গণনা থেকেই গণিত শাস্ত্রের উদ্ভব হয়েছে। মিশরীয়রা যোগ, বিয়োগ, ভাগ পদ্ধতি আবিষ্কার করে। 365 দিনে এক বছর, 30 দিনে এক মাস এবং এই যে বছরকে যে 12 মাসে বিভক্তকরণ, এটা মিশরীয়দেরই অবদান। আজও মিশরীয় সভ্যতা, ইতিহাস, সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলছে। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।